Assalamu alaikum, hello everyone, how are you? I hope you are doing so well by the grace of Almighty Allah. আজকে হচ্ছে আমরা যেটা শিখবো এবং যেটা জানবো সেটা হচ্ছে যে মানে গ্যাম্বলিং শিখবো আজকে আমরা, ঠিক আছে? ভাই কি বলতেছেন গ্যাম্বলিং, এটা কোন ধরনের ভাষা? না আসলেই তাই, মানে আমরা আজকে গ্যাম্বলিং শিখবো, রাইট? সো গ্যাম্বলিং কিভাবে শিখবো আর হচ্ছে গ্যাম্বলিং করে আজকে ট্রেড উইন হই কি না সেটা হচ্ছে আজকে আমরা দেখবো। সো আর কোনো কথা বলার দরকার আছে? না, দরকার নেই। সো আমাদের কি কি লাগবে আজকের গ্যাম্বলিং করতে? আজকের গ্যাম্বলিং করতে আমাদের হচ্ছে আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট ফর্মুলা ফাইলটা আছে এইটা লাগবে আমাদের। আর সেকেন্ড হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকাউন্টে যাইতে হবে। তার আগে এখানে আমাদের যেটা থাকতে হবে ইনিশিয়াল ক্যাপিটাল 50 থেকে 100, হ্যাঁ, $50 থেকে $100, মানে মিনিমাম $50 থাকতে হবে ব্যালেন্সে, তাহলে মোটামুটি একটা প্রফিট হবে। তা আমি আজকের গ্যাম্বলিংটা সবচেয়ে কম রিস্ক নিয়ে করব, মানে 33% যদি উইনিং রেট থাকে আমার, তাহলে হচ্ছে মানে আমাদের 5%-এর মতো প্রফিট থাকবে, ঠিক আছে? আর যদি আমি এখানে ধরেন 10টার থেকে একটু হাই রিস্ক নিই, এটা হচ্ছে মডারেট রিস্ক। আর যদি আমি মডারেট রিস্কও বললে ভুল হবে, এটা মোটামুটি 70%-এর উপরে রিস্ক চলে যায়। কিন্তু আমি যদি 10টার থেকে 3টা দিই, এটা সবচেয়ে লো রিস্ক। এই জন্য আপনার হচ্ছে এখানে যেমন প্রফিটও কম, মাত্র 2.5% প্রফিট হবে। আর যদি এটা হচ্ছে মডারেট, আমরা যদি হচ্ছে 9টা ট্রেড থেকে যদি 3টা ট্রেড উইন হই, এটা মডারেট রিস্ক আর কি, যেমন 40-50% আর কি রিস্ক। 40%, 50-এর কম, 40% রিস্ক। আর যদি ধরেন আপনি 10টা থেকে 4টা উইন করাইতে চান, এটা মোটামুটি 70%-এর উপরে রিস্ক চলে যায়। সো আজকে যেহেতু গ্যাম্বলিং করব, গ্যাম্বলিং করে হচ্ছে মানে অনেকে তো বলে বুঝে হোক না বুঝে হোক গ্যাম্বলিং করে, তাদেরকে আজকে গ্যাম্বলিংটা শিখাবো। তো আমরা আজকে মডারেট রিস্কে ট্রেড প্লেস করব, যেটা রেশিও হচ্ছে আমাদের 5.28% আমাদের উইন রেট, যেটা হচ্ছে আমরা $100 ডিপোজিট করলে $5 উপরে আমাদের প্রফিট থাকবে। সো আমরা ট্রেড প্লেস করব কয়টা? 9টা থেকে কি ফলো করব? এই অ্যামাউন্টটা ফলো করব, রাইট? সো লেটস গেট স্টার্টেড। সো আমরা হচ্ছে এখন ফলো করব। সো মার্কেটে আসলাম। ওকে, আমাদের এখানে ব্যালেন্স আছে হচ্ছে $100, ডেমোতে ট্রেড করতেছি। সো গ্যাম্বলিং শিখবো, রাইট? সো আমাদের টুলস হিসাবে দরকার হচ্ছে টুলসের এখানে ক্লিক করলাম, এই যে লাগবে হচ্ছে এমএসিডি। এখানে বাই ডিফল্ট সেটিং যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা কি করব, এমএসিডিতে একটু পয়েন্টগুলো একটু বড় করে দিই যাতে ওকে আর কিছু করার দরকার নেই। এখন হচ্ছে গ্যাম্বলিং শুরু করব। সো আমরা যেহেতু গ্যাম্বলিং শুরু করব, আমাদের প্রথম ট্রেডটা হচ্ছে $4 ট্রেড, এটা প্লেস করে নিই। তো হচ্ছে এমএসিডি লাগবে আর আমাদের হচ্ছে ওই টুলটা লাগবে। এখন আমাকে বলেন এই ট্রেন্ডটা কি কোন ট্রেন্ড চলতেছে বলেন তো? আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড চলতেছে? বলতে পারবেন? এটা কি চলতেছে? আপ ট্রেন্ড চলতেছে এখন মার্কেটটা। মানে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট এখন আপের দিকে যাচ্ছে। সো আমরা আজকে কি করব, মানে কিছু মার্কেট খুঁজবো, এটা তো রিয়াল মার্কেট। সো দেখেন সবগুলাই কিন্তু রিয়াল মার্কেট। এই যে এই মার্কেটটা কিন্তু এখন ডাউন মার্কেট চলতে, এটা আপ মার্কেট, এটা লিটল বিট এখান থেকে আপ করবে আর কি। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। আমাদের একটা অ্যাকুরেট মার্কেট খুঁজে বের করতে হবে, ঠিক আছে, যে মার্কেটটা যেন ফল না করে। সো ওকে, এটা একদম মানে অসাধারণ একটা মার্কেট, আমরা এটাতে ট্রেড করব। সো মার্কেটটা এখানে ট্রেড করব, রাইট? মার্কেট এখানে ছিল, এইখানে একদম গ্যাম্বলিং করব আজকে আমরা। তো মার্কেট প্রপার একটা মার্কেট খুঁজে পাচ্ছি না। ওকে, যাই হোক, আমরা এই মার্কেটে ট্রেড করব। কি বলেন? এটা কিন্তু বেশি সেল হয়ে গেছে। আরে গ্যাম্বলিং করব তারপরও মার্কেট বুঝে লাগতেছে, কি একটা অবস্থা। মেইন কথা হচ্ছে গ্যাম্বলিং করি আর যাই করি, আমাদের ফাইনাল আউটকাম হচ্ছে কি? উইন হওয়া, রাইট? সো উইন হইতে হবে আমাদেরকে। ওকে, আমরা এই মার্কেটেই গ্যাম্বলিং শুরু করব। সো লেটস গেট স্টার্টেড। ইউএসডি আইএনআর মানে আমেরিকান আর ইন্ডিয়ান রুপির কারেন্সি পেয়ারে আমরা হচ্ছে ট্রেড করব, এবং
এখানে যেহেতু এটা ডাউন ট্রেন্ড চলতেছে, আমরা কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড ডিরেকশনে যাব, বাট মার্কেট এখানে অনেক নিচে গেছে, এখান থেকে মার্কেট যে কোনো সময় ঠুস করে আপ করতে পারে। আচ্ছা চলুন শুরু করি। যাই হোক, এত হিসাব নিকাশ করে লাভ নাই। ঠিক আছে, আমরা কয়টা ট্রেড প্লেস করব? সর্বোচ্চ 9টা। আমাদের উইন হইতে হবে কয়টা? 3টা। সো লেটস গেট স্টার্টেড। মার্কেট হুট করে উপরে উঠার সম্ভাবনা নাই তো, আই এম নট শিওর। থাকলে আছে, না থাকলে নাই। আর গ্যাম্বলিং করতে আসছি, গ্যাম্বলিং করে যাই আজকে, দেখি উইন হই কি না, রাইট? সো যারা হচ্ছে একদম ট্রেডিং থেকে কিছুই জানেন না, এটা তাদের জন্য। সো আমাদের প্রথম ট্রেড প্লেস করছি, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড, আমরা সবগুলো ট্রেড এই 9টা ট্রেডই হচ্ছে ডাউনে দিব। ঠিক আছে, সো 9টা ট্রেডই আমরা কি করব? ডাউনে দিব। এখন আমাদের উইন লস ওই হিসাব করে কোনো লাভ নাই, গ্যাম্বলিং করতে আসছি। এখানে মার্কেট সাপোর্ট লাইন আছে, রেজিস্ট্যান্স লাইন আছে, এত দিকে আমরা চোখ দিব না আজকে। জাস্ট আমাদের একটা প্রপার মার্কেট খুঁজে বের করতে হবে, যেটা একদম কন্টিনিউয়াস ডিরেকশনে যাচ্ছে, উপরে নিচে ওঠার সম্ভাবনা খুবই কম। সো ওইরকম একটা মার্কেট আমরা খুঁজব। সো ওই মার্কেটটা হচ্ছে আজকের জন্য ইউএসডি আইএনআর কারেন্সি। সো বাই দ্য ওয়ে, আমি একটু সেট করে রাখি, আমি যদি ধরেন হচ্ছে উইন হই তাহলে আমার কত ডলার লাগবে। সো আমি যদি এই ট্রেডটা উইন হই তাহলে আমার $1 লাগবে, আর যদি লস হই তাহলে হচ্ছে আমার $6 লাগবে। সো $1 আর $6। ওকে ওকে, আমার এখানে $1 $2 দেওয়ার দরকার ছিল, আমি এখানে $4 দিয়ে দিছি ভুল করে, কারণ ওই যে মানি সেট করি নাই, কারণ আমরা সর্বোচ্চ 10টা ট্রেড প্লেস করবো, রাইট? সো এর ভিতরে যদি আমাদের উইন হয়ে যায় তাহলে হচ্ছে আমরা 3টা যদি উইন হয়ে যায় তাহলে আমাদের 5% উইন হয়ে গেছে। সো মানে পিওরলি গ্যাম্বলিং করতেছি আজকে, মানে আমি এখানে আপ হবে ডাউন হবে এরকম কোনো চিন্তা ভাবনাই নেই আমার। ঠিক আছে, বাট এখানে মানি ম্যানেজমেন্টের যেই সিস্টেমটা সেটা আপনাকে ভুল করা যাবে না। সো এখানে আমি $4 দিছি, মানে $2 বেশি দিয়ে দিছি, যেটা হচ্ছে আমাকে একটু বোগাবে। সো যাই হোক, আমি নেক্সট ক্যান্ডেলটা এর মাঝখানে যদি আমি এখানে দেখি এল যদি হয় তাহলে আমার নেক্সট ক্যান্ডেলটা 3.54 দিয়ে নিতে হবে। আর যদি উইন হইলে জাস্ট $1 নিলে হবে। সো আমি যদি এখানে লস দিয়ে রাখি $4, সো $4 আমি হচ্ছে কি করব? ট্রেডটা ডাউনে দিব আবার সেম ডিরেকশানে। ওকে, সো আমি সেম ডিরেকশনে ট্রেডটা প্লেস করলাম। ঠিক আছে, মানে কোনো হিসাব নিকাশের দরকার নেই আজকে, একদম পিওর গ্যাম্বলিং চলতেছে। মানে মাথায় মানে আপনি যখন মার্কেটে অনেক সময় থাকবেন মার্কেটে আপনার এত পরিমাণ আইডিয়া আসবে যে আপনি একটু পরে এটা করবেন, একটু পরে ওইটা করবেন, মানে কত স্ট্র্যাটেজিতে মাথায় আসবে, চোখের সামনে বাসবে। এখন এত স্ট্র্যাটেজি আসলে তো সবগুলো নিয়ে কাজ করা পসিবল না। সো এটা যারা হচ্ছে আপনার, আচ্ছা আমি আগে এটা লস হয়েছে, সো এটা যদি উইন হয় তাহলে আমার লাগবে হচ্ছে $1, আর যদি লস হয় তাহলে লাগবে হচ্ছে $60। ওকে, কত লাগবে? উইন হইলে $1 আর লস হইলে $60। ওকে, সো এটা হচ্ছে তাদের জন্য। ঠিক আছে, কাদের জন্য? এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একদম ট্রেডিংয়ে কিছুই জানে না, কিছুই পারে না, বাট অ্যাটলিস্ট তো হচ্ছে তাদের এইটা জানতে হবে যে একটা মার্কেট ডাউন কিভাবে হচ্ছে, এটা কিভাবে বুঝবে। এই যে যখন এই গ্রিন ক্যান্ডেল, গ্রিন যে দাগটা, এটা যখন নিচে থাকবে দ্যাট মিন হচ্ছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, আর গ্রিন যদি উপরে থাকে গ্রিন লাইনটা, তাহলে সেই মার্কেটটা আপে আছে। সো ওয়েট, আমরা এখানে $2 ট্রেড প্লেস করছি, তো আমাদের 105 হয়ে যাওয়ার কথা যদি উইন হই, কারণ এর আগে আমরা এক জায়গায় $2 বেশি লস করছি, নাহলে আমাদের প্রফিট রেশিওটা আরও বেশি থাকতো। সো এখন এখানে চাইলে আপনি টোটাল 9টা ট্রেডও প্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে আমরা টোটাল 9টা ট্রেডই প্লেস করব। ওকে, 9টা করবো। আচ্ছা, প্রথমে তো আমরা 3টা আগে উইন হয়নি, সো এখানে আমাদের সম্ভবত এটা কি লস ওর ব্যালেন্স রিফান্ড করবে। রিফান্ড করলে সেম এখানে হচ্ছে যদি রিফান্ড করছে কি, রিফান্ড তো করবি ভাই, হ্যাঁ রিফান্ড করছে। এখানে ব্যালেন্স তো আমরা সেম অ্যামাউন্টে হচ্ছে ট্রেডটা প্লেস করবো, যেহেতু আগের ট্রেডটা লসও না উইনও না। সো সেই ক্ষেত্রে হচ্ছে লস
আচ্ছা এটা তো হচ্ছে উইন করছিলাম রাইট। আচ্ছা ট্রেড করছি কয়টা, হ্যাঁ $60 $4 2, এটা হচ্ছে উইন হয়েছি রাইট। সো এটা রিফান্ড গেছে, এটা উইন। সো এখন কিন্তু চাইলে আপনি আবার $4 দিয়ে ট্রেড প্লেস করতে পারেন, মানে আপনার আরও 5%-এর জন্য। সো আমরা এখান থেকে ট্রেড প্লেস করে যেতে পারি। আমাদের কিন্তু টার্গেট ফিল হয়ে গেছে, আপনি যদি দেখেন আমাদের টার্গেট কিন্তু ফিল হয়ে গেছে। আমাদের ব্যালেন্স 105 ছিল, এই যে দেখেন 105 হয়ে গেছে। আমরা এর ভিতরে জাস্ট একটা লস করছি সেম ডিরেকশনে ট্রেড করতে যায়। সো আমাদের উইন হয়ে গেছে $105, আমাদের ব্যালেন্স কিন্তু 100 হয়েছে। আমরা এখানে $4 ট্রেড প্লেস করছি, তো ওই যে আমরা $2 বেশি লস করছি একটা, এই যে এখানে $2 বেশি লস করে ফেলছিলাম, এই জন্য আমার $1 একটু কম প্রফিট হয়েছে। সো এই জন্য হচ্ছে মানি ম্যানেজমেন্টের যেই ফাইলটা আছে ওইটা আমাদেরকে প্রপারলি ফলো করতে হবে, রাইট। সো আমি সাজেস্ট করবো আপনাদের, আপনারা যদি হচ্ছে এই প্যাটার্নটা, এই গ্যাম্বলিংটা যদি ফলো করেন, আমি প্রপারলি বলবো যে ট্রেডিং হচ্ছে একটা শেখার জিনিস, এখানে গ্যাম্বলিংয়ের কোনো সুযোগ নেই। দেখেন আমি গ্যাম্বলিং করতে আসছি, এরপরে হচ্ছে আমার কি জানতে হয়েছে, অ্যাটলিস্ট তো শিখতে হয়েছে। কি শিখতে হয়েছে বলেন তো, এটা যদি আমার লস যায়, আমি টোটাল ট্রেড করতেছি, এখানে আমার এরপরে আর ট্রেড করার দরকার ছিল না, আমি $60 ট্রেড প্লেস করতে হবে। 6 7, ও উইন হয়ে গেছি তো ওইটা। আচ্ছা যাই হোক, সো পরের ডিরেকশনে আমার ট্রেডে যাওয়া উচিত হয় নাই। সো এটা উইন হয়ে গেছি যদিও, বাট আমার এখন $1 হইলে হয়ে যেত, তাহলে আমার সেকেন্ডও দেখেন আমার ব্যালেন্স 108 হয়ে গেছে। সো এটাও মেবি উইন হয়ে যাচ্ছে। তার কথা হচ্ছে এখানে গ্যাম্বলিংয়ের, আমি গ্যাম্বলিং করতে আসছি, কিন্তু তারপরও হচ্ছে দেখেন আমার ডাউন ট্রেন্ড বোঝা লাগতেছে, এবং আমি মার্কেটে এসেই কিন্তু হচ্ছে ধরেই কিন্তু USD INR যায়নি। আমি সবগুলো মার্কেট দেখছি যে কোনটাতে আসলে মার্কেটটা এটা বেটার কাজ করবে, সেটাও আমার জানতে হয়েছে। এরপরে MACD কী জিনিস সেটাও কিন্তু আমার জানতে হয়েছে, এবং এই যে আপনাদেরকেও বেসিক্যালি জানাইলাম যে বেসিক জিনিস যা আছে তাই থাকবে, কোনো বিষয় না, জাস্ট আপনি একটা কন্টিনিউয়াস মার্কেটে ট্রেড করতে থাকবেন। সো আপনার এখান থেকেও উইন হবে, গ্যাম্বলিং করেও উইন হবে, কিন্তু আমি সাজেস্ট করি না যে আপনি গ্যাম্বলিং করেন, এবং গ্যাম্বলিং করা আসলেই ভালো না। আপনি ট্রেডিং শিখেন, শিখে হচ্ছে এরপরে হচ্ছে কন্টিনিউয়াস ডিরেকশনে ট্রেড প্লেস করেন। সো এরপরে হচ্ছে আমরা এখানে $5 দিয়ে ট্রেড প্লেস করতে পারি, বাট এটা আরও কম দিয়ে করার কথা ছিল। সো ওকে, আমরা এই যে ছোটো মাইনর ট্রেডটা আমরা এটা উইন হয়েছি। এখন দেখেন এই যে আমার $5, মানে এই তিনটা ট্রেডও আমরা কিনি উইন হয়েছি। এই তিনটা হচ্ছে আগের ট্রেডের, মানে 5% এখানে উইন হয়ে গেছি, আবার এই তিনটাতে 5% উইন হয়েছি, রাইট। এখন বাকি যে দুইটা আছে ওই দুইটার ভিতরের থেকে আমরা যদি আরও একটা ট্রেড প্লেস করি, তাহলে ওইখানেও হচ্ছে 5% উইন হয়ে যাব। সো আমার আর দরকার নাই উইন হওয়ার, আমার ব্যালেন্স 100 অলরেডি 10 থাকার কথা, রাইট। সো $110 আছে ব্যালেন্সে, বুঝতেই পারতেছেন। তাহলে হচ্ছে এই গ্যাম্বলিং করেও আপনি মাস শেষে যদি এরকম সেম ডিরেকশনে যদি গ্যাম্বলিং করতে থাকেন, আপনি মাস শেষে বলতে কি আপনি দিন শেষে একটা প্রফিটে থাকবেন, 5% টার্গেটে আপনি মার্কেট ক্লোজ করে দেন। বেশি গ্রেডিনেস দেখাইতে যাবেন না, বেশি গ্রেডিনেস দেখাইতে গেলে তাহলে হবে, গ্রেডি মানে হচ্ছে লোভী, যদি বেশি লোভ করতে যান একদিন দেখবেন যে মার্কেট এই যে আপ দিছে আর আপনি যে সেই ডাউন দিচ্ছেন, ঠিক আছে, আমি তো ডাউন মার্কেটে দেখাইছি, এখন আপনিও ডাউন মার্কেটে করতেছেন। এখন হঠাৎ করে কি হলো জানেন, হঠাৎ করে দেখবেন যে মার্কেট এই পরপর 2-3টা তো উইন হয়েছে না, এরপরে মার্কেট আপে যাওয়া শুরু করছে, আর আপনি এখানে কি করছেন, ডাউনে কল করা শুরু করছেন আমার মতো। তখন কিন্তু ভাই মার্কেট মানে আপনাকে পুরা খায়া দিবে। আর এই মানি ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে এইটা, আপনার ধরেন এই $100 আছে, $100 ভিতরে আজকে তো হচ্ছে এই যে এটা আমাদের উইন হয়েছে এখনও পর্যন্ত, এটাও যেহেতু আমাদের উইন হয়েছে আমরা দেখাই, তাহলে আমাদের ব্যালেন্স $114 $115 প্লাস হয়ে গেছে। আচ্ছা এখানে একটা এটা, আচ্ছা এখানে আমি জাস্ট একটা ট্রেড প্লেস করি, এটা হচ্ছে মর্নিং স্টারের মতো, বাট মর্নিং স্টার না এক্স্যাক্টলি, যেহেতু এটা অনেক ভিতরে চলে আসছে। এটাকে ডোজি বলবো, মর্নিং স্টার মনে হচ্ছে না এটাকে আমার। সো আচ্ছা বাদ দেন, এটার উপরে ট্রেড করব না। সো দেখেন আমার এখানে কত বলছি, $115 হয়ে গেছে। সো আমার ব্যালেন্সও $115। তো যেটা বলতেছিলাম, এই মানি ম্যানেজমেন্ট শিটটা হচ্ছে এমন একটা শিট, আপনি যদি মনে করেন এই $100 আছে না, এই 9টা ট্রেডের থেকে কোনো কারণে যদি 6টা ট্রেড হেরে যান, দেখেন প্রথম ট্রেড হারছেন,
সরি প্রথম ট্রেড ধরেন হারছেন, সেকেন্ড ট্রেডও হারছেন, থার্ড ট্রেড উইন হয়েছেন, ফোর্থ ট্রেড লস করছেন, ফিফথ ট্রেড লস করছেন, অ্যান্ড আপনি যদি মনে করেন কোনো কারণে এই টানা 6টা লস করেন, মানে টানা 6টা লস করেন, এখানে কয়টা হয়েছে, 5টা হয়েছে, অ্যান্ড দেন এই উইন যদি না হয় আপনি যদি লস করেন, এখানে ধরেন হচ্ছে লস দিলাম, আমি আপনাদেরকে দেখাই গ্যাম্বলিংটা এখানে কি হচ্ছে। কোনো কারণে যদি টানা 6টা লস করেন, মানে খুব কম প্রফিট করেন, তাহলে কি হচ্ছে, লস। সো দেখেন আপনার ব্যালেন্স কিন্তু খালি হয়ে গেছে, বুঝতেই পারতেছেন। এখানে মাঝখানে একটা উইন করছেন দেখে হচ্ছে আপনার ব্যালেন্সটা ঠিক ছিল, কিন্তু আপনি যদি হচ্ছে এই লস রেশিও যদি কমাইতে না পারেন, এর মাঝখানে ধরেন 2টা লস করছেন, আবার 2টা লস করছেন, একটা উইন করছেন, তাহলে কিন্তু আপনার একটা লাইফ চান্স থাকে যে নেক্সট ক্যান্ডেলটা যদি আপনি উইন না করতে পারেন, বা ধরেন আপনি করলেনই না, উইনই করলেন না, ঠিক আছে, তাও আপনার হাতে হচ্ছে $57 থাকবে। কিন্তু আপনি যদি ধরেন একদম লাস্ট ট্রেডটাও যদি উইন না হইতে পারেন, ধরেন এটাও লস, তাহলে আপনার ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবেন। আপনার এখানে 100 থাকুক, 1000 থাকুক, 5000 থাকুক, ওইটার উপর বেস করে আপনাকে 5% দেবে, এবং ওইটার উপর বেস করে হচ্ছে আপনাকে জিততে হবে। আপনি যদি 9টার থেকে 3টা যদি না জিতেন, তাহলে আপনি কিন্তু আফটার অল লস করবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাইতে চাই। ধরেন আপনি হচ্ছেন এই ট্রেডটাও জিতছেন, সো 3টা করে ট্রেড জিতছেন মিনিমাম, তো আমি বেটার সাজেস্ট করি হচ্ছে 10টা ট্রেড থেকে 2টা ট্রেড নেন, আপনার প্রফিট কম হোক। আই এম নট শিওর এখানে কত পার্সেন্ট দেখায়, খুব কম দেখায়। 10টা থেকে আপনি 3টা ট্রেড নেন, সো আপনার এখানে $100 থাকলে 2.84। সো ওকে, আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। আপনার প্রথম ইনিশিয়াল ব্যালেন্স এটা হচ্ছে 2%, এটা 2.84, রাইট? সো 2.84% যদি আপনার প্রফিট হয়, তাহলে এটা হচ্ছে আপনার, তাহলে টোটাল কত হবে বলেন তো? টোটাল হবে 100 প্লাস এই যে এই ভ্যালুটা। সো এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার প্রথম দিনের প্রফিট। এখন আপনি যদি পুরো মাসে প্রফিট করতে চান, তাহলে দেখেন আমি দেখাই এখানে কয় দিন। ধরেন আপনি মাসে 26 দিন, শনিবার রবিবার বাদ দিয়ে আপনি ট্রেড প্লেস করলেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার প্রফিটের হিসাব, এটা হচ্ছে আপনার প্রতিদিনের প্রফিট। দেখেন মাস শেষে আপনার, আমি যদি দেখাই এখানে, ওকে, সো দেখেন আলটিমেটলি মাস শেষে আপনার কত প্রফিট হয়, মানে বুঝতে পারতেছেন কিছু? মানে মাস শেষে আপনার হচ্ছে এই $100 যে উইন করলেন, আপনি একদম কম রিস্কে, একদম পুরা কম রিস্ক, মানে মিনিমাম একটা রিস্ক, 10টা ট্রেড থেকে আপনি 3টা, মানে এনি হাউ জিতবেন, এনি হাউ, মানে যে কোনো মার্কেট, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনি মাসে 26 দিন ট্রেড করলে আপনার $100 হয়ে যাচ্ছে কত ডলার? $260। এখন আপনি এইভাবে যদি কন্টিনিউ করেন, বা ধরেন মার্কেট থেকে আপনি টাকা পয়সা তুললেন না, এর দেখেন আমি আপনাদের দেখাই কি হচ্ছে, মানে মার্কেটে আপনি কয় মাস, 3-20-60, সো আমি এখানে 60 দিন ধরলাম, মানে এটা 3-30-90 হয় এক্স্যাক্টলি। আপনি যদি 3 মাস ট্রেড করেন জাস্ট এইভাবে, 3-25-75-76-78-80 দিন যদি আপনি ট্রেড করেন, মানে শুক্রবার শনিবার বাদ দিয়ে, দেখেন আপনি 3 মাসে এইভাবে যদি গ্যাম্বলিংও করেন, সো দেখেন আপনার $100 ব্যালেন্স হয়ে যাবে কত ডলার? অ্যারাউন্ড $1000 হয়ে যাবে। আমি বাদ দিলাম আপনি কখনো কখনো লস করছেন, বাট লস করার পসিবিলিটি একদম, মানে 1%, আমি বলবো লস করার পসিবিলিটি একদম 1%। আপনি যদি এইভাবেও হচ্ছে ট্রেড প্লেস করেন শুধু মার্কেটটা আইডেন্টিফাই করে, আপনার $100 3 মাস পরে সেটা $1000 হয়ে যাবে। মানে আপনি বুঝতে পারছেন, মানে আপনার কি পরিমাণ, আপনি যদি কনসিস্টেন্সি রাখতে পারেন, তাহলে কি পরিমাণ প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। সো যদিও আমি সাজেস্ট করি না গ্যাম্বলিং, কারণ ট্রেডিং হচ্ছে শিখার বিষয়। আপনি যদি গ্যাম্বলিং করেন, এই দেখেন মার্কেট এখান থেকে কি করছে, পুল ব্যাক করছে। সো এখন আপনাকে আপ ট্রেন্ডে যাইতে হবে। আপ ট্রেন্ডে কেন যাইতে হবে? কারণ এই যে এই নীল সবুজ দাগটা হচ্ছে উপরে আছে, দ্যাট মিন আপনাকে আপে যাইতে হবে। মার্কেট এখন আপে আছে, লাল যখন উপরে থাকবে আর রেড আপে আছে। সো দেখেন আমি যদি এখন এখানে 8 ট্রেড নিতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। সো 20 মিনিট হয়ে গেছে, কথা বলে ফেলছি। সো বুঝতেই পারতেছেন। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।